বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মোবাইলে বিকাশ অ্যাপস ইনস্টল করব। তো বিকাশ অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তারপর এখানে সার্চ বক্সে লিখতে হবে বিকাশ লিখে সার্চ করলে আমরা প্রথমেই দেখতে পাবো যে অ্যাপসটি এটি হচ্ছে বিকাশ অ্যাপস। এবার এখানে দেখতে পাচ্ছি আমার এখানে আনইনস্টল এবং ওপেন রয়েছে। আপনার এখানে ইনস্টল থাকবে, আপনি ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন ইনস্টল হয়ে যাবে তারপর আপনার সামনে এরকম একটি স্ক্রিন আসবে, তখন আপনাকে এই ওপেনে ক্লিক করে অ্যাপসটিকে ওপেন করতে হবে। তাহলে আমাদের সামনে অ্যাপসটি ওপেন হবে। এখন এই সিমটি আমাদের যে বিকাশ নাম্বারটি, সেই যে নাম্বারটিতে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, সেই সিমটি যদি এই মোবাইলে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে জাস্ট আমরা সিম্পলভাবেই আমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবো। আর যদি আপনার এই সিমটি এই মোবাইলে না থেকে অন্য কোনো মোবাইলে থেকে থাকে, তাহলে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন আমরা সে বিষয়ে এখন দেখব। অর্থাৎ আপনার বিকাশ সিমটি এই মোবাইলে না থাকলেও কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি কন্ট্রোল করতে পারবেন। মনে করুন আপনার ওই বিকাশ অ্যাকাউন্ট যে সিমটিতে আছে সেই সিমটি অন্য কোনো মোবাইলে রয়েছে, অথবা আপনার সিমটি মোবাইলে টোটালি নেই, বন্ধ আছে, কিন্তু তারপরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাপস থেকে আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন করার পর এখানে লেখা আছে আপনার এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা প্রথমে লগ ইন অথবা রেজিস্ট্রেশন নামে যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তো তারপর এখানে আমরা আমাদের যে বিকাশ নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা এখানে লিখব। তো বিকাশ নাম্বারটি লেখার পর আমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমার যেহেতু এই সিমটি আমার এই মোবাইলে নেই, অন্য একটি মোবাইলে সিমটি আমার লাগানো আছে, তো এই কারণে আমার এখানে নাম্বারটি দেওয়ার পর আমার ওই সিমে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওটাকে আমার 30 সেকেন্ডের মধ্যে আমার এই মোবাইলে পাঠাতে হবে এসএমএস করে। তো মনে করুন আমার এই মোবাইলে 2টা সিম আছে, তো আর ওই মোবাইলেও আমার 2টা সিম আছে। এখন যে নাম্বারেই যাক না কেন আমি যে কোনো সিম দিয়ে ওই মোবাইল থেকে ওই এসএমএসটাকে আমাকে যে কোনোভাবে হোক এই মোবাইলে পাঠাতে হবে 30 সেকেন্ডের মধ্যে। তাহলেই আমরা আমাদের বিকাশ অ্যাপসে লগ ইন করতে পারবো। আর যদি 30 সেকেন্ডের মধ্যে আমরা না পারি তাহলে কিন্তু পারবো না, আমাদেরকে আবারও চেষ্টা করতে হবে। এখন আমাকে এখান থেকে অপারেটর সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন একটি ওটিপি পাঠানো হয়েছে আমার মোবাইলে, ওটিপিটি এখনও আসেনি, চলে আসছে, এখনই আমি পাঠিয়ে দিব। ফরওয়ার্ড করে এখানে আমি পাঠিয়ে দিব। 30 সেকেন্ডের মধ্যে আমাকে পাঠাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইম চলে আসছে এবং আমার পিন কোডটি কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়েছে। অ্যাকাউন্টে কিন্তু আমরা লগ ইন করতে পারছি। এখন আমার যে বিকাশ যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আমাকে এখানে লিখতে হবে। বিকাশ পিন নাম্বারটি লিখলাম। তো লেখার পর এবার আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাকে এখানে আমার যে অ্যাড্রেসটি আছে আমরা এখানে ইচ্ছা করলে আমাদের নাম ঠিকানা আমরা এখানে দিয়ে দিতে পারি। নামের প্রথম অংশ, নামের শেষ অংশ, তারপর করে এখানে আপনি এই তীর চিহ্নতে ক্লিক করবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ছবি সংযুক্ত করুন। আপনি চাইলে এখানে এই প্লাস বাটনে ক্লিক করে ছবি সংযুক্ত করতে পারেন। আর যদি এগুলো আপনি পরে করতে চান তাহলে জাস্ট পরে করুন, এখানে ট্যাপ করুন বা ক্লিক করুন, তাহলে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এবং দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এখন আমরা লগ ইন করে ফেলছি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আমাদের সাথেই থাকুন। গুড বাই।